আমরা যাচ্ছি ক্যানকুন, ফিলাডেলফিয়া হয়ে সরাসরি ক্যানকুন ফ্লাইট। আর আমরা থাকবো সেখানে 1 সপ্তাহ। মায়া সভ্যতার অনেক পুরনো সব নিদর্শন দেখব আমরা, আর বিভিন্ন ধরনের মজার খাবার। আমরা যাচ্ছি ক্যানকুন, কিন্তু শুধু ক্যানকুনে আমরা থাকবো না, আর অন্য অনেক জায়গায় ঘুরে বেড়াবো মেক্সিকোর। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক, আমার সাথে আছে মালা। আমরা বলছি পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া এয়ারপোর্ট থেকে। অনেক দিনের ইচ্ছে ছিল, অনেকটা সেই বাকেট লিস্টের মতো, যে এই মায়া সভ্যতার পুরনো নিদর্শনগুলো সব দেখতে যাবো একদিন। আলহামদুলিল্লাহ যাচ্ছি আজ সকালে। রওনা হয়েছি সেই কাক ডাকা ভোরে। আসলে কাক ডাকা ভোর বলা যায় না, কারণ তখনও কাকেরা উঠেনি। আমরা ঘর থেকে বেরোচ্ছি সকাল 3টার সময়। এখন সকাল 3টা কীভাবে, তো রাত 3টা। হ্যাঁ, বাংলাদেশের হিসেবে রাত 3টা হয়, কিন্তু আমেরিকাতে রাত 12টার পরেই মর্নিং হিসেবে ধরা হয়। নাইট কখন আই ডোন্ট নো, কারণ 12 মিডনাইটের পরেই 1 o'clock তো 1 AM হয়ে যায়। তখন কখনোই বলে না যে 1 at night, বলে 1 in the morning, 2 in the morning, 3 in the morning, সো এভাবেই হয়। যাই হোক, এখন খুবই এক্সাইটেড। আর ফিলাডেলফিয়াতে ফ্লাই করছি আমরা, এবং আমাদের লাগবে 4 ঘন্টার ফ্লাইট। এটা সরাসরি ফ্লাইট। বেশ কয়েকদিন ধরেই আমাদের এখানে প্রচণ্ড গরম। গতকালকে 100 ডিগ্রি ফারেনহাইট পাস করেছে। 101, 102 ডিগ্রি ফারেনহাইট ছিল কিছু সময়ের জন্য, আর ভোরেও 85 ডিগ্রি ফারেনহাইট, সো ইটস ভেরি হট। কিন্তু মেক্সিকো অথবা আমরা যেখানে যাচ্ছি ক্যানকুন, সেখানেও দিনের বেলা যায় 85, 87, রাতেও 85, 84 এরকম থাকে, মানে দিন রাত একই টেম্পারেচার। আর এই সামারে লোকজন কম যায় আসলে মেক্সিকোতে, কারণ অনেক গরম আর এবং বেশি হিউমিড। এখানে হিউমিড হলো কত, 50-60%, সেখানে হিউমিড হলো 80%। কাজে অনেক বেশি গরম আর হিউমিড, এবং সেটা কষ্টটা অনেক বেশি। তো যাই হোক, আমরা তবুও যাচ্ছি, কারণ এই সময় আমার বউ আর আমার দুজনের যে ছুটি সেটা মিলেছে। অন্য সময় যখন নাকি অক্টোবর নভেম্বর, তখন আমি থাকি বাংলাদেশে, সে সময় আসলে বেড়াতে গেলে সবচেয়ে ভালো হয়। তো যাই হোক, খুবই অনেক দিনের স্বপ্ন। ইনশাল্লাহ যাচ্ছি এবং আশা করি এনজয় করব। ফাইনালি প্লেনে এসে বসলাম। আমার বাসার পাশেই স্পিরিট এয়ার ফ্লাই করে আটলান্টিক সিটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেখান থেকে ফ্লাই করলে অনেক কনভিনিয়েন্ট, বাসা থেকে মাত্র 10 মিনিট দূরে। কিন্তু স্পিরিট এয়ারলাইন্সের সার্ভিস এত খারাপ, ওরা এত বেশি ডিলে করে, ফ্লাইট ক্যান্সেলেশন এত বেশি, যে আপনি কখন যাবেন, সত্যি যেতে পারবেন কি না পারবেন, অথবা ফিরতে পারবেন কি না সময় মতো, এটা কোয়েশ্চেনেবল। এবং পরে যে বলে নিয়ে যায়, আসার সময় বলে টাকা ফেরত দিয়ে দেবো, টাকা নিয়ে যাও। এখন যদি ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়, টাকা যদি অফার করে, সেই টাকাতে আপনি কি করবেন? আপনি যে টিকিট কিনেছিলেন 1 মাস আগে $200, সেটা তো আপনি যেদিন ফ্লাই করবেন সেদিন আপনি $500-600 নিচে কিনতে পারবেন না। এটা ইচ্ছা করে ওরা শয়তানিটা করে।
জাস্ট ব্রুটাল। কাজেই এবার স্পিডে ফ্লাই না করে ফিলাডেলফিয়া থেকে ফ্লাই করছি, যেটা এখান থেকে আমার বাসা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মতো দূর, 1 ঘন্টা 10-15 মিনিট। কিন্তু তারপরও আমেরিকান এয়ারলাইন্স এটা স্পিড আছে, এটা অনেক বেশি রেপুটেবল, তো এই জন্য এবার এত দূরে থেকে ফ্লাই করছি। ইন্টারন্যাশনাল ফ্লাইট, 4 ঘন্টা, এর মধ্যে একটা জুস আর একটা বিস্কিট। আমরা এখন যাচ্ছি সাউথ ক্যারোলাইনার উপর দিয়ে, 35,000 ফুট উপর দিয়ে। ফিট। আমাদের 3.5 ঘন্টা লাগলো। আমাদের ডিসেন্ট শুরু হয়ে গেছে, কিছুক্ষণ পরে আমরা ল্যান্ড করবো ইনশাল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহর পৃথিবী কত সুন্দর। 2 রঙের পানি দেখতে পাচ্ছি, একেবারে এমারাল্ড গ্রিন আর ব্লু, 2টা পানি একসাথে এসে মিশেছে, এবং সুবহানাল্লাহ কি যে সুন্দর দেখতে। ব্লু আর গ্রিন ওয়াটার, পরিষ্কার দেখা যাচ্ছে 2 রং। পানির রং অসাধারণ সুন্দর। সুবহানাল্লাহ, কি সুন্দর, এত সুন্দর যে পানি হয়।
গাছগুলো এত ঘন এই নিচের বনের যে আপনার মনে হচ্ছে না কোনো গাছ, মনে হচ্ছে কার্পেট বিছিয়ে রেখেছে এখানে। আর কালো কালো যেগুলো সেটা হলো মেঘের ছায়া, শ্যাডো। Little rough landing, but so far so good. Hey. All right, there you go. Welcome to Cancun, Mexico. Everybody remain seated with their seatbelts fastened. We're safely parked at the gate and the cabronos for Delta. আমাদের লাগলো 3.5 ঘন্টা ফিলাডেলফিয়াতে ক্যানকুন আসতে। All right, welcome to Mexico. Welcome to Mexico, Cancun. এয়ারপোর্টের বাইরেই অ্যাডো বাস, লাল রঙের যে বাসগুলো আছে, তো এইটা আপনাকে ক্যানকুন বাস টার্মিনালে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি যেখানে যেতে চান যাবেন। আর এটাই বেস্ট ওয়ে যাওয়ার। আমরা ক্যানকুন থেকে সরাসরি ভায়াদোলে চলে যাব। আমরা ক্যানকুন আমাদের ট্যুর শেষে লাস্টের 2 দিন আমরা ক্যানকুন থাকবো। তো এখন এখানে আসলে তো এখানে বিভিন্ন ধরনের ট্যাক্সি ট্রান্সপোর্টেশনের আপনাকে আসার সাথে সাথে দৌড়াদৌড়ি শুরু করবে, আমার সাথে আসেন, আমার সাথে আসেন। কিন্তু যে কোনো ট্যুরিস্ট এলাকাতে যাওয়া হয় তাই আর কি একটু সাবধানে থাকতে হবে, আগে থেকে প্ল্যান করে আসতে হবে আপনি কিভাবে যাবেন, কোথায় যাবেন। তো আমরা ভায়াদোল, তো যেটা আগে বলেছিলাম, আমরা আজকে ভায়াদোলে চলে যাব সরাসরি ক্যানকুন থেকে। এবং এই যে অ্যাডো বাস আছে এটাই আর কি সবচেয়ে রিজনেবল এবং সবচাইতে বিশ্বস্ত ট্রান্সপোর্টেশন। আর এখানে আমার লাগলো আমাদের দুজনের 1000 পেসো, মানে এখান থেকে ক্যানকুন বাস টার্মিনাল, আর বাস টার্মিনাল থেকে আবার ভায়াদিলোদ, আসলে ভায়াদিলোদ বলছি, ভায়াদোলিদ। যাই হোক, তো এখানে আমাদের 1000 পেসো মানে আমেরিকান $50 মতো। আর এখন আমরা যাচ্ছি, চারিদিকে সবুজ আর সবুজ। সুবহানাল্লাহ, মাই গড, ইটস সো বিউটিফুল। আমরা যে এর আগে গিয়েছিলাম গত বছর, আমরা গিয়েছিলাম টিহুয়ানা, যে গিয়েছিলাম সেটার সাথে এটার কোনো মিল দেখতে পাচ্ছি না। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয় না মেক্সিকো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। অবশ্য মেইন শহরে গেলে কিছুটা ভাইব পাওয়া যাবে, কিন্তু এয়ারপোর্ট থেকে খুবই সুন্দর সব কিছু, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, অসাধারণ দেখতে সব কিছু। বাস খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এয়ার কন্ডিশনড একদম, মানে বাইরে যেমন গরম, বাইরে আসলে একটা জিনিস খেয়াল করলাম, নিউ জার্সিতে যে গরম এখানে তার সাথে ঠান্ডা, অনেক ঠান্ডা। নিউ জার্সিতে এখন এই মুহূর্তে 90 ডিগ্রি ফারেনহাইট, আর এখানে 80 ডিগ্রিরও কম, খুবই কমফোর্টেবল এবং 80% হিউমিডিটি, কিন্তু খারাপ লাগে নাই। কাস্টমস ইমিগ্রেশন একটু বলি। কাস্টমসে সিম্পল কয়েকটা কোয়েশ্চেন, যে কতদিন থাকবো, কোথায় থাকবো, কেন বেড়াতে আসছি, এই ধরনের কয়েকটা সিম্পল প্রশ্ন, কয়েক সেকেন্ডের মধ্যে শেষ। আর ইমিগ্রেশনের প্রশ্নগুলি খুবই সহজ, জাস্ট কই যাবেন, কোথায় যাবেন, কই থাকবেন, কতদিন থাকবেন, কেন এসছেন, এই কয়েকটা প্রশ্ন। আর কাস্টমসে কিছুই জিজ্ঞেস করে না, আলাদা লাইন আছে যে নাথিং টু ডিক্লেয়ার। আমি আমার ড্রোন নিয়ে আসছি, DJI Mini 4 Pro। তো এখানে যা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, ফ্লাই করতে পারবেন, কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া আপনার খেয়াল রাখতে হবে। এয়ারপোর্টের আশেপাশে ফ্লাই করা যাবে না, অথবা আর্মি বেস স্টেজ, অথবা যেখানে যে এনশিয়েন্ট যে রুইনগুলো আছে তার উপরে ফ্লাই করা যাবে না। তো এইসব রেস্ট্রিকশন আছে। তো যে খুবই স্মুথ ছিল এভরিথিং। সোনালু ফুলে ভরে আছে গাছ।
Lo que sí es mi culpa Beautiful. es cómo traté a mis amigos. Los usé y les mentí y me siento mal por eso. Y les pido আর এমন সুন্দর মেঘলা আকাশ। con lo del libro del mal. বোঝা যাচ্ছে আমরা এয়ারপোর্ট এরিয়া থেকে বের হয়ে এসেছি। এখন আমরা ক্যানকুনের পথে এয়ারপোর্ট থেকে। Si vamos a esa cabaña, বগনভেলিয়া গাছ হয়ে আছে নিচে। ¿será bueno? Piénsalo bien. মাত্র 3.5 ঘন্টার ফ্লাইট, কিন্তু আমরা চলে এসেছি সম্পূর্ণ অন্য পৃথিবীতে। অবশ্য ফ্লোরিডা তো এর একই রকম, 2-2.5 ঘন্টার ফ্লাইট, আপনি চলে যাবেন একেবারে বাংলাদেশে। ইটস ট্রুলি অ্যামেজিং। Estaremos contigo hasta que Kevin llegue. Además, nos estás haciendo un favor, ¿bien? Hola, amor, ¿qué tal? Hola, oye, ¿chat grupal? No lo creo, Kate. Por supuesto que no. Si no puedo estar en la sala de partos por el estúpido COVID, entonces exijo información y personal. Ok, así lo haré. Oye, আমাদের 1 ঘন্টা লাগলো এয়ারপোর্ট থেকে ক্যানকুন আসতে। আমরা একবারই টিকিট কিনে ফেলেছি, কাজে আমাদের টিকিট কেনার চিন্তা করতে হবে না। আমরা এয়ারপোর্ট থেকে এই টিকিট কিনে ফেলেছি। এখন এসিতে বের হয়ে গরমটা কিছুটা ফিল করছি, কিন্তু অত খারাপ না। আমাদের নিউ জার্সিতে এখন যে গরম তার সাথে কম, আর বাতাস আছে একটু কমফোর্টেবল, আর চারিদিকে প্রচুর গাছপালা, যার জন্য খারাপ লাগে না একটু। আমাদের ভায়াদলিদ আরও আধা ঘন্টা পর, কাজে আধা ঘন্টা আমি একটু ঘোরাঘুরি করছি লোকাল মেক্সিকো ক্যানকুন। আমেরিকান ফ্লেভার, ম্যাকডোনাল্ডস, কোকা কোলা। বাসের জন্য ওয়েট করতে করতে কিছু চিপস আর একটা সোডা খেয়ে হাফ লাঞ্চ করলাম। এখানে ম্যাকডোনাল্ডস ছিল, কিন্তু ওরা এখনও লাঞ্চ সার্ভ করা শুরু করেনি। আর এমনিতে বাইরে অন্যান্য লোকাল খাবার আছে, কিন্তু আমি রিস্ক নিতে চাই নাই। যাই আগে হোটেলে যে পৌঁছি, তারপর দেখা যাক কী করা যায়। আর ইন দ্য মিন টাইম দেখতে পাচ্ছেন এখানে সব কিছু কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছালো। একটা এটা বাস স্টেশন, এটা কিন্তু এদের ক্যানকুনের মেইন বাস টার্মিনাল। তো এখন এখানে আপনার একটা ফ্লোর একটা ময়লা দেখবেন না। তো এখন এখানে তো সব এই দেশের লোকজনই আছে, বিদেশিও কিছু ট্যুরিস্ট আছে, কিন্তু কম, বেশিরভাগই এদের এই দেশের লোকাল। এখন আমি যদি বা আমেরিকার সম্পর্কে কিছু বলি যে আমেরিকা এটা সুন্দর, এটা ভালো, এটা পরিষ্কার, আপনারা বলেন যে আমেরিকার সাথে বাংলাদেশের তুলনা। আচ্ছা, আমি কি মেক্সিকোর সাথে তুলনা দিতে পারি? আমি করাপশন সব নিয়ে যদি কথা বলি, ফাইন্যান্সিয়ালি যা বলি, সব দিক দিয়ে কিন্তু বাংলাদেশের সাথে কম্পেয়ার করা যায়। তো ওরা যদি এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে, এত সুন্দর থাকতে পারে, আমরা কেন পারবো না? যাই হোক, আমার বাস চলে এসছে, বাসে যাবো এখন। আসলে ভালো না হওয়ার অনেক অনেক অজুহাত থাকে। ভালো হওয়ার অজুহাত একটাই, না হওয়ার অনেক অজুহাত। এই যে আমাদের বাস, কোনো ডলা নাই, কিছু নাই, ঝকঝকে চকচকে। এখন অনেকে বলবে যে এটা তো ট্যুরিস্ট এলাকা। ঠিক আছে, ক্যানকুন ট্যুরিস্ট এলাকা, তো আমাদের বাংলাদেশে কোনটা ট্যুরিস্ট এলাকা? আমরা ক্যানকুন থেকে ভায়াদলিদের পথে রওনা হয়ে গেলাম। সেখানে থাকবো 2 দিন। তো এভাবে আমরা 8 দিনের টোরে 6 দিন থাকবো ক্যানকুনের বাইরে, আর শেষের 2 দিন আমরা থাকবো ক্যানকুন।
অবস্থা যেমনই হোক সব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, এবং কোনো পোলের মধ্যে আমি কোনো পোস্টার দেখতে পাচ্ছি না, দেয়ালেও কোনো পোস্টার নাই, সবই পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তায় দেখেন মাটিতে কোথাও একটা ময়লা পড়ে নেই, অথচ আমার ধারণা ছিল এখানে লোকজন কত পরিষ্কার, কিন্তু এখানে এসে কিন্তু সেটা মনে হচ্ছে না। Alvin entonces encontraron el Titanic. Roger, estamos en la base, al parecer cerca de la popa o la sección central. Tenemos que decidir qué es lo que haremos a continuación, pues nos estamos quedando. ভাইয়া দলিত পৌঁছলাম, আমাদের লাগলো 2 ঘন্টা 15 মিনিট, আর এটা 156 কিলোমিটার ক্যানকুন থেকে। আমাদের এই যে হোটেল আমরা উঠবো তার নাম হলো কাসা পাকাল। এখন সেখানে এই বাস টার্মিনাল থেকে 10 মিনিটের রাস্তা হেঁটে গেলে আমরা হেঁটে যাব, এটা 1 কিলোমিটারের কম, কাজে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে দেখতে যাব। বিউটিফুল বিউটিফুল এবং পরিষ্কার পরিচ্ছন্ন, আনবিলিভেবল। যাই হোক, গরম, অনেক গরম, আর কিন্তু খারাপ লাগছে না, অত খারাপ না। আমরা হেঁটে হেঁটে এনজয় করছি, লোকাল রাস্তাঘাট দেখতে দেখতে যাচ্ছি আমরা। তবে ডেফিনেটলি কালচারালি তো এটা আমেরিকা থেকে অনেক ডিফারেন্ট। এখানে রাস্তাঘাটে হাঁটতে গেলে বাংলাদেশের মতোই গাড়ি আগে যাবে, মানুষ পরে। আমেরিকাতে তো আগে মানুষকে হাঁটতে দেয়, যেতে দেয়, তারপর গাড়ি যায়। এখানে গাড়ি আগে, মানুষ পরে। তো যাই হোক, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে কত পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো দেয়ালের মধ্যে কোনো পোস্টার নাই, রাস্তা একটু ময়লা নাই। আমার সমস্ত মেক্সিকো সম্পর্কে ধারণা বদলে গেল। আমার ধারণা ছিল, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, এর আগে যখন তিজুয়ানা গিয়েছিলাম সেটা ছিল জঘন্য ডার্টি একটা জায়গা, কিন্তু এখানে এসে আমি সব দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। লোকজনও তো তেমন নাই, মনে হয় গরমে লোকজন সব ভিতরে। একেবারেই খালি, লোকজন নাই। আগেও বলেছি যে গরমের জন্য, অনেক বেশি গরম, এই জন্য সবাই মনে হয় ঘরে বসে আছে, অথবা অফিসে, স্কুলে, এরকম আর কি। আর তো যাই হোক, আই এম শিওর সন্ধ্যায় অথবা বিকেলে অনেক লোকজন হবে।
আমরা পৌঁছলাম আমাদের ডেস্টিনেশন। এটাই হলো কাসা পাকাল। এই হোটেলে আমরা আজ রাতে থাকবো, আজ এবং কাল রাত 2 রাতে থাকবো আমরা এখানে। আমরা এখন আমাদের রুমে চেক ইন করবো। খুবই কাম, কোয়াইট, সুন্দর, ছিমছাম, বুটিক হোটেলগুলোর মতো। ছোট সুইমিং পুলও আছে এখানে একটা। এ হলো আমাদের রুম। আর এখানে কমন কিচেন আছে যেটা আপনি ইউজ করতে পারেন রান্নার জন্যে। শাওয়ার সুন্দর। আমাদের হোটেল আমেরিকান ডলারে $50 প্রতি রাত। আর সো এটা খুব একটা খারাপ না, কারণ সাথে আবার ব্রেকফাস্ট ইনক্লুডেড। আপনি চাইলে নিজে বাজার করে রান্না করতে পারবেন, এটা তো একটা বিরাট বড় ব্যাপার। কাজেই কোনো কমপ্লেইন নাই। এখানে আসার পর থেকেই, মেক্সিকো নামার পর থেকে আমি সারাক্ষণ খুঁজছি যে আম গাছ কই। তো এই প্রথম এই হোটেলে এসে আম গাছ দেখলাম, 2টা আম গাছ, কিন্তু কোনো আম নাই। মেবি এখানে সিজন শেষ কি না, আই এম নট শিওর, বাট কোনো আম নাই এখানে এখন। এটা আমরা ভাড়া নিয়েছি গুগল করে, যে এই এলাকার আশেপাশে হোটেল কত, কীরকম দাম, যাই হোক সেটা বুঝেই আমরা রুমটা পেয়েছি। তো এখন এটাও নিল আমাদের $50 আমেরিকান ডলার প্রতি রাত। তার মানে 2 রাতে আমাদের নিচ্ছে 1907 পেসো। এই হোটেল 3 তলা। এটা হলো 3rd ফ্লোর যেটা, সেখানে ওয়াও বিউটিফুল, ওয়াও ভেরি নাইস। দোলনায় বসে দোল খাওয়া যাবে। এই ছাদে এসে একটা মজার জিনিস খুঁজে পেলাম। নিউ জার্সিতে আমরা মাঝে মধ্যে মেক্সিকান এই গ্রোসারি স্টোরে এই ফলটা পাই, এবং এটা লটকনের মতো না, কিন্তু কাছাকাছি। এটার ভিতরে একটা বড় একটা বীজই থাকে, এবং সেটা চারিদিকে খুব হালকা মিট, কিন্তু সেটা একটু টকটক মিষ্টি। অনেকক্ষণ মুখে রেখে দিতে হয়, আপনি আস্তে আস্তে চষে চষে খাবেন, এভাবে খেতে হয়। দেখাচ্ছি, এগুলি পাকে না, এটা রং এরকম থাকে। এর খোসা খোলার পর এই যে এরকম একটা মাত্র বীজ ভিতরে। খেয়ে একটা দেখাই, হ্যাঁ খেয়ে দেখাই। টকটক মিষ্টি, এবং ছোটোবেলা আমাদের বাড়িতে একটা আম গাছ ছিল, সেই আম গাছের যে আমের যে একটা হালকা ফ্লেভার, সেই ফ্লেভারটা আমি কিছু পাচ্ছি। আর নাহলে তেমন স্ট্রং কোনো ফ্লেভার নাই।
খুবই রিফ্রেশিং। এই গরম, এখানে যে গরম, এখানে মাঝে মধ্যে একটা দুটো খেলে অনেক অনেক শান্তি পাবেন। আর এটাই হলো সেই ফল গাছটা, গোটা গোটা, নাম জানি না। এটা হলো সেই এই হোটেলের নাম কাসা পাকাল। এটা আপনারা গুগল করলেই পাবেন। আমরা রাস্তায় হাঁটতে বেরোয়েছি, এখনও লাঞ্চ করা হয়নি, তো দেখি কোনো রেস্টুরেন্ট খুঁজে পাই কিনা। এই ছিল ননি ফল, গাছ ভরে হয়ে আছে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট গাছে হয়ে কালো হয়ে গেছে, কিন্তু কেউ পেরে খায় না কেন আমি জানি না, অথচ এটা কত মজার এবং হেলদি একটা ফল। বাহ! রাস্তার আশেপাশে প্রচুর বিভিন্ন ধরনের দোকান, রেস্টুরেন্ট, টুরিস্ট এলাকাতে যা থাকে আর কি। আপনি রাস্তার পাশে বসে খেতে পারেন, এনজয়েবল হবে। আর এখানে মজার কথা হলো কোনো ধুলাবালি নাই, কোনো ময়লা তো নাই, রাস্তায় ধুলাবালিও নাই, বিশ্বাস করা যায় না। আকাশ মেঘলা থাকায় একটু লাভ হয়েছে, গরম কমেছে, ঠান্ডা একটু বাতাসটা একটু ঠান্ডা হয়েছে। আর রৌদ্রের সেই প্রখরতা, তীব্রতা নাই, যার জন্য রৌদ্রই তো নাই, যার জন্য খুবই এনজয়েবল। আর এই দরজা, অনেক বড় একটা দরজা। বড় ব্লগ দিলে আপনারা অনেকেই কমপ্লেন করেন, ভাইয়া এত বড় ব্লগ কেন, দেখার সময় নাই, এমবি শেষ হয়ে যায়। সাজেশন হলো, আপনি যদি 1 ঘন্টা ব্লগ দেই, আমি তো 3 দিন 2 দিন 3 দিন পর পর ব্লগ দিই, আপনি একদিন 20 মিনিট দেখবেন, তারপর দিন আবার 20 মিনিট দেখবেন, তারপর দিন আবার 20 মিনিট দেখবেন, এইভাবে 1 ঘন্টার ভিডিও দেখা যায়। আর ইউটিউবে আপনার যদি সাইন ইন করে দেখেন, তাহলে কিন্তু যেই ভিডিও দেখেছেন তারপর দিন এটা ওপেন করলে আবার সেখান থেকেই শুরু হবে। আম, এখানে আম পাওয়া গেল, ফ্রেশ আম। রাস্তায় এভাবে আম বিক্রি করে কেটে কেটে। বৃষ্টি শুরু হয়ে গেছে, সারাদিন তো মেঘলা মেঘলা ছিল, রোদ বৃষ্টি খেলা ছিল, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা একেবারে সিটি সেন্টারে চলে এসেছি। ওয়াও, সো বিউটিফুল। বিউটিফুল। এটার ছবি কত দেখেছি পোস্টারে, বিভিন্ন কার্ডে। বুঝলাম না, এত এত সজনে গাছে সজনে হয়ে আছে, কিন্তু কেউ পেরে খায় না, শুকিয়ে একেবারে হাড্ডি হয়ে গেছে। তা আমার মনে হয় যেহেতু এটা পার্কে, এই জন্য কেউ নেয় না, নিজের বাড়ি হলে খেত।
এটা হলো চার্চ অফ সান সার্ভেসিও, অ্যান্ড হয়তো লেখা আছে যে এটা মার্চ 1545 সনে এটা ইরেক্ট করা হয়েছিল। আর যেটা দেখতে পাচ্ছি আমরা আজ, সেটা হলো 1706 সনে কনস্ট্রাকশন শুরু হয়েছিল। এখানে একটা সমস্যা হলো ভাষা। মেক্সিকানও বলে না, স্প্যানিশও বলে না, এরা বলে বেশিরভাগই বলে মায়ান ল্যাঙ্গুয়েজে কথা বলে। আর দোকানগুলোতে সব হলো স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে মেনু, বোঝাও যায় না কি লেখা আছে। আমি না বিভিন্ন গুগল অ্যাপ ট্যাপ আছে যেগুলো দিয়ে ট্রান্সলেট করা যায়, সেটা দিয়ে আপাতত কাজ চালাচ্ছি। কিন্তু ইংরেজি বললে, যেহেতু ট্যুরিস্ট এলাকা, ইংরেজি বললে হয়তো একটু ভালো হতো। রাস্তা রাস্তা আম বিক্রি হয়। আমরা সেই পিৎজা শপে পিৎজা খেতে, আমি সবসময় এনকারেজ করি লোকাল খাবার খেতে, লোকাল ট্রেডিশনাল ফুড এক্সপিরিয়েন্স করার জন্যে। কিন্তু আজকে মাত্র এসে পৌঁছলাম, আমি এখনও সাহস সঞ্চয় করিয়া উঠতে পারি নাই, কারণ এখনও কমফোর্টেবল না। আমি চীনের খাবার খেয়েছি, সেখানে স্ট্রিট ফুড খেয়েছি, আমার কোনো সমস্যা হয়নি। কিন্তু এখানে এসে কেমন জানি একটু আনকমফোর্টেবল ফিল করছি। যাই হোক, আজকে দিনটা যাক, কালকে থেকে মেবি লোকাল খাবার ট্রাই করা শুরু করব। ভালোই বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি কুমার নাম তো শুধু শুধু হয় নাই। ফাইনালি একটা আম গাছ দেখলাম, যার গাছ ভরা আম। সুবহানাল্লাহ, কি তার রং, সিঁদুরের রং, একেবারে বিউটিফুল। একটু আগে আমি পার্কে সজনে দেখে বলেছিলাম যে কেউ খায় না কেন। এখানে বাসায়, নিজ বাড়িতে সজনে হয়ে গাছ ভরে গেছে, পেকে গেছে একেবারে, এটা কেউ খায় না কেন বুঝলাম না। অনেক ঘোরাঘুরি শেষে ফাইনালি আমাদের হোটেলে চলে এসেছি এবং অসাধারণ এক্সাইটিং একটা দিন গেল, খুবই এনজয় করেছি। আশা করি আপনারা এনজয় করেছেন। কাল আরও এক্সাইটিং অ্যাডভেঞ্চার হবে। আমরা এনশিয়েন্ট মায়া রুইন্স, তাদের নিদর্শন দেখতে যাব। আমি জানি আপনারা ডেফিনেটলি এনজয় করবেন। ভালো থাকুন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।